আমাদের প্রতিটি মুসলমানেরই প্রায় সূরা ফাতিহা আর সূরা ইখলাস মুখস্থ আছে, ঠিক কিনা? সেই সূরা ইখলাসকে কেন্দ্র করে আমি আল্লাহর তাওহীদের উপর কিছু কথা বলব, যদি আল্লাহ তৌফিক দান করেন। ভূমিকাতে আমি ছোট্ট একটি কথা বলবো। আমাদের ভাগ্য সুপ্রসন্ন যে আল্লাহর কোরআনকে কেন্দ্র করে আমরা সমবেত হতে পেরেছি, ঠিক কিনা? পৃথিবীতে মানুষ যে কত ভাগ তার হিসাব নাই। রয়েছে অসংখ্য মুসলিম সম্প্রদায়, বাতিল ফেরকাই আছে ৭২টি। কত ভাগে মানুষ বিভক্ত তার ইয়ত্তা নেই। কিন্তু আল্লাহ পাক কোরআন কারীমে গোটা পৃথিবীর মানুষকে দুটো ভাগে বিভক্ত করেছে। একটি দল সত্যের পক্ষে, আরেকটি দল সত্যের বিপক্ষে, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলেন, قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, মানব জাতি তোমাদের পক্ষ থেকে এসেছে চূড়ান্ত সত্য, তা হলো কোরআন। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে চূড়ান্ত সত্য, তা হলো কোরআন, যা চিরসত্য, ধ্রুব সত্য, মহাসত্য, সত্যের সত্য বলে সুবহানাল্লাহ। তো পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত, একদল কোরআনের পক্ষে, আরেক দল কোরআনের। এই হলো আসলে কয় ভাগ? আপনারা কি না খেয়ে আসছেন, পেট খালি, না রোজা রাখছে? একটু জবান খুলে কথা বলেন। একদল কোরআনের পক্ষে, আরেক দল কোরআনের বিপক্ষে। এই দুই দলের আবার উদাহরণ আল্লাহ কোরআনে দিয়েছেন। مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون। আল্লাহ পাক বলেন, দুটি দলের দৃষ্টান্ত হলো, একটি দল কাল আ'মা ওয়াল আসাম, চোখ থাকতে তারা অন্ধ, কান থাকতে বধির। বধির বুঝে কি? ভাইরা না বয়রা। চোখ থাকতে অন্ধ, কান থাকতে বধির। এই দলটি কোরআনের বিপক্ষে। আরেকটি দল যারা কোরআনের পক্ষে, বসির সামিয়া, তারা চক্ষুষ্মান এবং তাদের কান খোলা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার প্রশ্ন করেন, হাল ইয়াস্তাউয়ানে মাসালান, দৃষ্টান্তের দিক দিয়ে দল দুটো কি সমান? কোনদিন সমান হতে। আমাদের ভাগ্য সুপ্রসন্ন, আজকে আল্লাহ পাক আমাদেরকে চক্ষুষ্মান এবং কান খোলা যে দল, সে সত্য সন্ধানীদের অন্তর্ভুক্ত করেছেন, ঠিক কিনা? দিনের বেলা এতগুলো লোক, রাতের মাহফিল এমনিতেই লোক আসে, আর দিনের মাহফিলের অভ্যাস নাই। তবে প্রায় ৫-৬ বছর যাবত আমি অভ্যাসটা বাংলাদেশে করতেছি। দেখেছি আল্লাহ রহমতে যেখানে যাই কোরআনের ইজ্জতে আল্লাহ পাক সফলতা দান করেন, আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে তো এমনি লোক হয় না রাতের বেলা, ঠিক কিনা? আমি অন্যান্য জায়গাতে যে প্রোগ্রাম করি, কুমিল্লাতে, বিবাড়িয়া, সিলেটে, উত্তরবঙ্গে, ওখানে দিনের বেলা তো ৫০-৬০ হাজার, লাখের মতো লোক হয়। ইউটিউবে আপনারা দেখবেন। আপনাদের এলাকা হিসেবে দিনে যে লোক আসছে, এটা আশ্চর্য না, অত্যাশ্চর্য বিষয়। এটা আল্লাহর রহমত, ঠিক কিনা? আবার আমাদের যারা আহলে হক, আহলে সুন্নাত, আমরা আবার মানুষ রিক্রুট করি না,
দেখা যায় বাংলাদেশে অনেক পীর বা বক্তা আসলে মাদ্রাসাগুলো বন্ধ করে বাচ্চা বাচ্চা এতিম ছাত্রদের ধরে মাঠে বসানো হয়, ঠিক কিনা? মাহফিল কালীগঞ্জে লোক আসবে গাজীপুর থেকে, টঙ্গী থেকে, ময়মনসিংহ থেকে, মাঠঘাট ভরা হয়। দেখবেন মাঠে সব এক রঙের টুপি আর এক রঙের পাগড়ি, তাতে বোঝা যায় এটা এক দলের মাহফিল। এখানে যে আপনারা বসে আছেন, টুপি একরকম, পাগড়ি একরকম, এটার নাম মাহফিল আর ওইটার নাম শোডাউন, ঠিক কিনা? মাহফিল আর শোডাউন এক হতে। আসুন মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। জবান খুলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সাদাকাল্লাহুল আযীম। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তেলাওয়াত করলাম সূরাতুল ইখলাস। কোরআন ব্যাখ্যার কতগুলো মূলনীতি আছে। তাফসীরের ভাষায় তাকে বলা হয় উসুলে তাফসীর। কি বলা হয়? উসুলে তাফসীর। কোরআন ব্যাখ্যার মূলনীতির অন্যতম নীতি, কোন সূরার পক্ষে যদি সূরা নাজিলের কারণ থাকে তাকে বলা হয় শানে নুজুল, তা বলতে হবে। সূরা ইখলাস কেন নাজিল হলো নির্ভর, আমি বলেছিলাম আপনাদের একটু আগাতে, মানুষ আসতেছে আরো আসবে। আসলে আমি এত আগে আসবো মানুষ চিন্তা করে না, ভাবছে আস্তে আস্তে 2:30 3টা বাজবে, খেয়ে দে একচোট ঘুম টুম দিয়ে আসতেছে। যে যেখানে জায়গা পান বসে যান। আর যুবক বন্ধুদেরকে বলছি, তোমরা হয় বসো না প্যান্ডেল ছাড়ো। এটা মাহফিল, এটা মেলা নয়, থিয়েটার নয়, এটা কোনো কমেডি অনুষ্ঠান নয়, এটা কোরআনের মাহফিল। সর্বোচ্চ আদব রক্ষা করতে হবে। নির্ভরযোগ্য তাফসীর থেকে আমি কয়েকটি তথ্য আপনাদেরকে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শোনেন। তাফসীর মাআলিমুত তানজিল ইমাম বাগাবী রওয়ায়াত করেছেন, জাআ নাফারুম মিনাল ইয়াহুদ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু সিফ লানা রাব্বাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিদের একদল আলেম ১৫০০ বছর আগে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে যে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে আল্লাহর কথা বলেন, রবের কথা বলেন, সিফ লানা রাব্বাক, আপনার রবের পরিচয় আমাদেরকে দিন। এতটুকু বললেও চলতো, ওরা চরম একটা বেয়াদবি করল। তারপর তারা প্রশ্ন করলো, আহুয়া মিন যাহাবিন আও ফিদ্দাতিন আও খাশাব, আপনার আল্লাহ কি স্বর্ণের না রূপার না কাঠের? মাআযাল্লাহ। ইহুদি জাতিটাই বেয়াদব জাতি। হাজার হাজার নবীকে তারা নিজ হাতে হত্যা করেছে, ঠিক না? পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত জাতি হলো ইহুদি জাতি। এই জন্য সারা পৃথিবীতে তাদের কোনো রাষ্ট্র নাই। ইসরায়েল এটা বৈধ না, জবরদখল, এটা তাদের রাষ্ট্র নয়, এটা জবরদখল করে রেখেছে, ঠিক কিনা? কোন একদিন ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানের হস্তগত হবে ইনশাআল্লাহ, তাতে সন্দেহ নাই। তাদের এই প্রশ্নে আল্লাহ পাক আল্লাহর পরিচয় দিয়ে একটা সূরা নাজিল করলেন। ফাআনজালাল্লাহু সূরাতাল ইখলাস
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো থেকে জন্ম হন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ ও জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেহ নাই। আল্লাহ কার পরিচয় দিলেন? নিজের পরিচয়। সুবহানাল্লাহ বলে। আপনাকে রাগটা করছেন আমার সাথে? তো মুখগুলো বন্ধ কেন? আওয়াজ দিয়ে আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কার পরিচয় দিলেন? নিজের পরিচয়। আল্লাহর পরিচয় কি? ইলমে তরিকত তাসাউফে বলা হয় মারিফাত। মারিফাত পীরি মুরিদির লাইনে কি বলে? মারিফাত। আল্লাহর পরিচয়টা কি? অন্য কিছু না। আমাদের দেশে অনেকে মারিফত চিনে না। মারিফত বলতে বুঝে লাল কাপড়, ঠিক কিনা? কলকি, ঢোল তাবলা, ঠিক কিনা? এটারে বানাইছে পীরি মুরিদি। যত বদমাশি আল্লাহ পট্ট করে জিজ্ঞেস করলে বলে বুঝবেন না, ভেদ আছে। কি আছে? মুসলমান মনে রাখবেন, আল্লাহ রাসূলের দ্বীন ইসলামে কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই। যা আছে মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়ে স্পষ্ট। ওখানে কোনো অস্পষ্টতা নাই, কোনো বক্রতা নাই, কোনো ছেদ নাই, কোনো ভেদ নাই, কোনো নোক্তা নাই, কোনো খুঁত নাই, ঠিক কিনা? রাসূলুল্লাহ যেটা দিয়ে গেছে সেটাই ইসলাম। এখন ইসলামের নতুন নতুন নাম দিচ্ছে ভণ্ডরা। মডারেট ইসলাম, রেডিক্যাল ইসলাম, আধুনিক ইসলাম। এই একটি কথাও জায়েজ নয়। প্রত্যেকটা ঈমান বিধ্বস্তি শব্দ, ঠিক কিনা বলে? আল্লাহ নিজের পরিচয় দিলেন। সুবহানাল্লাহ দিবেন কিনা? শানে নুজুল শেষ, এবার ফজিলত। কোরআন ব্যাখ্যার মূলনীতির অন্যতম নীতি, কোন সূরা বা আয়াতের পক্ষে যদি ফজিলত থাকে তা বলতে হবে। কোরআন কারীমে আমি নিজে চর্চা করে দেখেছি, আল্লাহর কোরআন পড়ে, তাফসীর পড়ে, কোরআনের সূরাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফজিলত এসেছে সূরা ফাতিহা আর সূরা ইখলাসে। সুবহানাল্লাহ। আমি যদি সূরা ইখলাসের ফজিলত বলতে থাকি, দিন শেষে রাত হয়ে যাবে। আমার ওই যে রাতের মাহফিল বাদ যাবে, শেষ করা যাবে না। রাতে আমার মাহফিল গজারিয়াতে, মুন্সিগঞ্জ পাইলট স্কুল মাঠে। সেজন্যই তো দিনে এসেছি আপনাদের এখানে। কথা বুঝতেছে? সূরা ইখলাসের কত যে ফজিলত তা ভাষায় শেষ করা যাবে না। আমি কয়েকটা শোনাচ্ছি। আহমদ বিন হাম্বল তার মুসনাদে লিখেছেন, রওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পড়বে, কাল হাসর ময়দানে আল্লাহ পাক হিসাব নিকাশের পর জান্নাতের সব দরজা তার জন্য খুলে দিবেন। ফেরেশতা ডেকে ডেকে বলবে, উদখুল বিআইয়ি বাবিন তাশা, জান্নাতের সব দরজা খোলা আছে, যে দরজা দিয়ে মন চায় তুমি আল্লাহর জান্নাতে ঢুকে যাও। কয়বার? এখন দুইটা সমস্যা এখানে। বেনামাজিরা বলতেছে আমরা তো নামাজই পড়ি, আমার নামাজের পর সূরা ইখলাস কখন পড়ব? আরেকটা সমস্যা, আমাদের দেশে অনেক নামাজি আছে, নামাজ পড়ে নামাজের পর দোয়া করে না, আছে না?
ফরজ নামাজের পর দোয়া করা সুন্নতে মুতাওয়ারিসা, মুতাওয়ারিসা। এই সুন্নত রাসূলুল্লাহর জামানা থেকে চলে আসতেছে, তাওয়ারুসা। আমার দেশে একদল মৌলবী পারসেজ হয়ে গেছে, এরাই নামাজের পর মুনাজাত বন্ধ করতেছে। ফরজ নামাজের পর দোয়া করার পক্ষে সরাসরি কোরআনে নির্দেশ আছে। 30তম পারা সূরাতুল ইনশিরাহ, আল্লাহ পাক সেই সূরায় তার হাবিবকে, এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? প্যান্ডেলে কিছু তো জায়গা আছে, বসতে তো পারো। আর যারা রোডে আছেন, ওয়াজ শুনবেন, কথা ঠিক, সওয়াব থেকে বঞ্চিত হবেন। ভিতরে আসেন, নিচে নামেন। কোন জায়গায় আমাকে এত বিরক্ত হতে হয় না, আপনাদের এখানে আসলে যেটা হয়। সম্মানিত শুধু এখন দেখেন তো কতটা সৌন্দর্য বেড়েছে মাঠে। হ্যাঁ, আমি এসে দেখি গোটা 10 লোক বসেছিল, ভাবছে আমার আস্তে আস্তে 2:30-3টা বাজে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের মাহফিলকে ভরপুর করেছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ফরজ নামাজের পর দোয়া আছে না নাই? নির্দেশ কার? 30 পারা সূরা ইনশিরাহে আল্লাহ তার রাসূলকে বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ তার রাসূলকে বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব। এই আয়াতের ব্যাখ্যায় আমি পৃথিবীর শ্রেষ্ঠ 14 জন মুফাসসিরের মত দেখেছি। কেমন মুফাসসির? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান আল বাসরি, সুদ্দি, কাতাদা, মুজাহিদ, ইবনু জারীর আত-তাবারি, ইবনু আবি হাতিম, ইমামে হাকিম, ইমাম আলুসি, ইসমাইল হাক্কি, ইবনু কাসির, জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মাহাল্লি, ইমামে খাজেন, 14 জন মুফাসসির, ইমাম ফখরুদ্দিন রাজি, 14 জন এই আয়াতের ব্যাখ্যায় একই তাফসীর লিখেছেন। আমি একজনেরটা শোনাচ্ছি, তিনি ইমাম ফখরুদ্দিন রাজি, তাফসীরুল কবির 11তম খণ্ড, সূরাতুল ইনশিরাহ 221 কি 22 পৃষ্ঠায় তিনি আয়াতের তাফসীরে লিখেছেন, এর অর্থ ফাইদা ফারাগতা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সালাতিল মাকতুবা ফানসাব ফানসাব ইলা রাব্বিকা ফিদ দুআ। সুবহানাল্লাহ, কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন তা আল্লাহর কাছে দোয়া করুন। এই নির্দেশ কার? তো ফরজ নামাজের পর দোয়া করা কি সুন্নাত? ফরজ। জেনারেটর আছে? তাড়াতাড়ি কর, আর সাউন্ড একটু চিকন হবে, রিভার্ব হবে, বুঝায় দাও না কেন? আপনি একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। টাইম কত স্যার? সময় কত দিচ্ছি? এক মিনিট। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ফরজ নামাজের পর দোয়া করা কি সুন্নাত? অনেকে আছে নামাজের পর দোয়া মানে
আমি আমার জীবনে ফরজ নামাজের পর দোয়ার পক্ষে 70টি হাদিস পেয়েছি। সুনান তিরমিজিতে এসেছে, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ুদ দুআই আসমা, হে আল্লাহর রাসূল, কখন দোয়া করলে আল্লাহ জলদি কবুল করেন? আমার প্রিয় রাসূল বলেছেন জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পর বান্দা দোয়া করলে তাৎক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। অনেকে নামাজের পর দোয়া মানে, তবে হাত উঠায় না, বলে বেদাত। এমপির কাছে যে অনুদান নেয় হাত পাতে, এটা বেদাত হয় না। চেয়ারম্যানের কাছে বিজিএফ কার্ড, ওইটা বেদাত হয় না। রমজানে চামড়া সদকা, এদের সমস্যা নাই। মুদি দোকানে 10 টাকার পোটলা হাত পাতে, তাতে সমস্যা নাই। মালিকুল আমলাক, রাজাধিরাজ, বিশ্ব জগতের যিনি মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত পাতবি কি পাতবে না ফতোয়া তালাশ করে, এটা কি আলেমের কাজ না ব্রাহ্মণের কাজ? এটা মুসলমানের কাজ না মুনাফিকের কাজ? আমি সব ফতোয়া সোজা দেই তো, এই জন্য ভালো লাগে না, ঠিক কিনা? এই জন্য ভালো লাগে না। ইউটিউব খুললেই দেখবেন আমার বদনাম করতেছে কিছু মৌলবী, নিজেরটা খাইয়া আমার চাকরি নিচ্ছে। আচ্ছা, এতে আমার কি হচ্ছে? লাভ হচ্ছে। কি হচ্ছে আমার? আমি আমার আইটি ডিপার্টমেন্ট, যারা আমার সাইবার যোদ্ধা, তাদেরকে নির্দেশ করেছি, ওরা যদি আমাকে 100টা গালি দেয়, তোমরা 1টা গালি দিও না। কুকুর কামড় দিবে, সেজন্য কুকুরকে তো কামড়ানো যায় না, ওইটার জন্য মুগুর লাগে। তো নেটে তো আর মুগুর নাই, তো তোমরা তাদেরকে দলিল ভিত্তিক ডকুমেন্টারি জবাব দিয়ে দাও, গালি দিও না। আমরা মানুষকে গালি শিখাই না, আমরা চরিত্র শিখাই, ভদ্রতা শিখাই, ঠিক কিনা বলে? মনে থাকবে কথাগুলো? আমি বারবার তাদের বলেছি, তারা গালি দিবে, দেখ, ওই গালি আমার শরীরে লাগবে না ইনশাআল্লাহ। কাগজ যখন ল্যামিনেটেড হয়, পানি ঢুকে, ল্যামিনেশন করলে পানি ঢুকে, আমার বডিটা ল্যামিনেটেড, আলহামদুলিল্লাহ। তাদের বুলেটও লাগবে না, তাদের বকাও লাগবে না ইনশাআল্লাহ, যতদিন আল্লাহ চালা, ঠিক কিনা? নামাজের পর দোয়া আছে, আর দোয়া যদি থাকে তো হাত তোলাটাও সুন্নাত। কারণ হেদায়া কিতাবের মধ্যে এসেছে আর রাফউ সুন্নাতুদ দুআ, হাত তোলা দোয়ার সুন্নাত। সুবহানাল্লাহ। আমার নূর নবী বলেছেন ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে কিছু চাও, দোয়া করো, তো 2 হাতের তালু পেতে দাও। অনেক মৌলী সাহেবকে আমরা দেখি চাকরি বাজাইতে হাত তুলে, কিন্তু হাত 2টা ঘষে, দেখছেন? হাতে ছাতাগুলি সাফ করে, এটা আরো বড় বেয়াদবি, ঠিক কিনা? হ্যাঁ, আমার প্রিয় রাসূল সুবহানাল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবীকুল সম্রাট, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর কাছে কিভাবে হাত তুলতেন জানেন? আল্লাহু আকবার। সহিহ আল বুখারী 2য় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস। হযরত আনাস বিন মালিক বলেন, খালেদ সাইফুল্লাহ যুদ্ধে গেছেন, আমি দেখলাম রাসূলুল্লাহ যুদ্ধ বিজয়ের জন্য দোয়াতে হাত তুললেন। হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, রাসূলুল্লাহ এত উপরে হাত তুললেন দোয়ায়, আমি আনাস আল্লাহর রাসূলের 2 বগলের নূর দেখতে পেলাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উপরে হাত তুলতেন দোয়ায়, যে আনাস বিন মালিক নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বগলের নূর দেখতে পেয়েছে। নামাজের পর দোয়া করবেন। আর একটা আমল দিলাম, 10 বার সূরা ইখলাস পড়বেন। কয়বার? মনে থাকবে? যদি পড়তে পারেন আল্লাহ জান্নাতের সবগুলো দরজা খুলে দিবেন। ফেরেশতা ডাক দিয়ে বলবে উদখুল বিআইয়ি বাবিন তাশা, দরজা সবগুলো খোলা, তো যেটা দিয়ে মন চায় ঢুকে যা। আল্লাহু আকবার। এই আমলটা কে করবেন একটু হাত তুলে দেখুন। নামাজ পড়া না বাদ দিয়া হাত নামা। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সূরা ইখলাসের ফজিলতের আয়াত করেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। আমার উম্মত মাত্র 10 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি নূরের মহল বানাবেন। ওয়ামান ক্বারাহা 20 মাররা, আর যে ব্যক্তি 20 বার সূরা ইখলাস পড়বে, বানাল্লাহু লাহু কাসরাইন ফিল জান্নাহ, আল্লাহ পাক আমার উম্মতের জন্য জান্নাতে দুটি নূরের প্রাসাদ বানাবেন। ওয়ামান ক্বারাহা 30 মাররা, আর যে ব্যক্তি 30 বার সূরা ইখলাস প্রত্যেকদিন পড়তে পারবে, বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ, আল্লাহ পাক আমার উম্মতের জন্য জান্নাতে 3টি নূরের মহল বানিয়ে দিবে। পড়বেন? কথা বলে না। 10 বার পারলে 30 বার পড়তে 10 মিনিট লাগে না। আপনি প্রতিদিনই আমলটা যদি করে যান, মুসলমান বিনা হিসাবে আল্লাহর জান্নাত পাবেন। যদি ফরজ ওয়াজিব সুন্নাত ঠিক রাখাই আমল করতে পারেন, করবেন না ইনশাআল্লাহ? আমি দেখেছি মুসলমান জান্নাতের পথটাই সহজ, আর সবচেয়ে সহজ আল্লাহর ওলি হওয়া, আর দুনিয়ার কাজটাই কঠিন। দুনিয়াতে আপনি রাজনীতি করবেন, কঠিন কাজ। ব্যবসা করবেন, কঠিন। চাকরি করবেন, কঠিন। সবচেয়ে কঠিন রাজনীতি। এটার মাখনও বেশি খাওয়া যায়, কষ্টও বেশি করতে হবে। কি আর মানসা ঠিক না? আপনি মেম্বার হবেন, কত কষ্ট। এলাকায় ঘুরতে হবে, আরো কষ্ট। চেয়ারম্যান আরো কষ্ট, এমপি আরো কষ্ট, মন্ত্রী। এলাকায় ঘুরতে হয়, কোলাকুলি করতে হয়, সালাম কালাম করতে হয়, চুমাচুমি করতে হয়, সিন্নি নেওয়াজ খিচুড়ি বিতরণ করতে হয়। নির্বাচনের আগে দিন রাত না ঘুমায় হাঁটতে হয়। তারপরে আপনার নির্বাচনের আগের রাতে কিছু ছিটাইতেও হয়। এত কষ্টের পরে পাস নতুবা বাস, ঠিক কিনা? এত কষ্টের পরে না হইলে বাস তো বড় হয়। বাস আমাদের ঢাকাতে এক লোক নির্বাচন করছে, কাউন্সিলর, 4.5 কোটি খরচ করছে। সন্ধ্যায় খবর আসছে উনি ফেল মারছে, সিআরবি অ্যাটাক, শেষ। সরওয়ার্দি যাইতে যাইতে শেষ, মারা গেছে। এটা বাস না? কথা বল। খুব কষ্ট করে পাস না হইলে সবচেয়ে সহজ আমার আল্লাহকে পাওয়া, সবচেয়ে সহজ জান্নাতের পথ, সবচেয়ে সহজ আল্লাহকে রাজি করা। আল্লাহ রাজি, সব রাজি। আল্লাহ বেজার, সব থাকতেও জমিন আপনার সংকুচিত হয়ে যাবে, কিচ্ছু কাজে আসবে, ঠিক কিনা? আল্লাহ রাজি খুশিটাই বড় জিনিস মুসলমান। একবার যদি আপনি আল্লাহকে রাজি করতে পারেন, গোটা মাখলুকাত আপনার কাছে ভৃত্য হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, وَمَن يُسْلِمْ وَجْهَهُ إِلَى اللَّهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى
ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আল্লাহর মুখাপেক্ষী হলো সব বাদ দিয়া, তার দিল দিমাগ সব আল্লাহর দিকে করে দিল, ওয়া হুয়া মুহসিন, সে মুহসিন, ফাকাদ ইসতামসাকা বিল উরবাতিল উসকা, সে একটি শক্ত হাতল ধরলো, যে হাতল তাকে টেনে টেনে আল্লাহর নৈকট্যে পৌঁছায় দিবে, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। প্রতিদিন পড়বেন সূরা ইখলাস কতবার? কমসে কম 10 বার, পারলে আর যদি পারে এই আমলটা দিলাম, করবেন তো ইনশাআল্লাহ। এই একটা আমল যদি ধরতে পারেন 3 দিনের মাহফিল কামিয়াব, ঠিক কি না? আমার ভাইয়েরা, সূরা ইখলাসের ফজিলত কত বেশি! ইমামে বুখারী সহিহুল বুখারীতে রওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ একজন সাহাবীকে আরবের কোন অঞ্চলে ইমাম হিসেবে পাঠালেন। সেই সাহাবী প্রত্যেক দিন নামাজে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তেন। সাহাবায়ে কেরাম বললেন, ভাই তুমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস কেন পড়ো? তিনি বললেন, সমস্যা কি? অন্য সূরা তো পড়ি, সাথে সূরা ইখলাসটাও পড়ি। সাহাবায়ে কেরাম বললেন, ভাই আরো তো সূরা আছে, পড়ো না কেন? সাহাবী রেগে গেলেন, বললেন, আমারে মন চাইলে ইমামতিতে রাখো না বাধ্য, কিন্তু আমি সূরা ইখলাস বাদ দিতে পারবো না। বিচার আসলো রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাহাবীকে বললেন, কি ব্যাপার, তুমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ো কেন? তিনি বললেন, ইন্নী উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই সূরাটারে এত ভালোবাসছি, ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বললেন, মনে রেখো সাহাবী, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, শুধুমাত্র সূরা ইখলাসের মহব্বতটাই বিনা হিসাবে তোমাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। এই সূরাটির ফজিলত এত বেশি। আমরা সূরাটির ফজিলত শুনলাম, শানে নজুলও শুনলাম, এবার তো একটু ব্যাখ্যা। হ্যাঁ, আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন তিনি আল্লাহ এক। কেন? আল্লাহ তো নিজেই বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ, তিনি আল্লাহ এক। আল্লাহ এটা না বলে ইহুদিদের প্রশ্নের জবাবে রাসূলকে বললেন, আপনি বলুন তিনি আল্লাহ এক। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, চিন্তা করছে। আল্লাহ তার তাওহীদের পক্ষে তার রাসূলকে সাক্ষী বানালেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহ। আমার ভাইয়েরা, লাখের উপর নবী রাসূল প্রচার করলেন, হাজার হাজার বছর প্রচার করলেন আল্লাহ এক। কেউ তো আল্লাহকে চোখে দেখে নাই, কানে শুনেছেন, কিন্তু আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ এক। তিনি আল্লাহর কথা কানেও শুনেছেন, চোখেও আল্লাহকে দেখেছেন। দেখে সাক্ষী আর না দেখে সাক্ষী কোনদিন সমান মর্যাদা পেতে পারে না। পারে? দেখে সাক্ষী আর না দেখে সাক্ষী এক হতে পারে? মনে করুন এখানে একটা লোক মার্ডার হয়ে গেল, খুন হয়ে গেছে, বুঝলেন? আদালতে মামলা দায়ের হয়েছে, সাক্ষী গেল এজলাসে দাঁড়িয়ে বলল, স্যার আমার সামনে বল্টুকে এলাকার বিকাউ সল্টু হত্যা করেছে, আমি চিৎকার শুনেছি, বল্টুকে সল্টু মেরেছে। বিবাদীর উকিল কয়, স্যার জিজ্ঞেস করেন তখন সময় কত ছিল? সাক্ষী বলল, স্যার আমি 2 চোখে অন্ধ, ঘড়ি দেখি নাই। এই সাক্ষী গ্রান্টেড না ডিসকোয়ালিফাইড? কথা বল। আরে আমি বাংলা বলতেছি, বাংলা বুঝেন না? এই সাক্ষী চলবে না? বা
সাক্ষী বলতেছে স্যার আমি সামনে ছিলাম, সোলটু মারছে বল্টুরে, বল্টুর চিৎকারও শুনছি, তাও চলবে না, চোখে দেখে নেই। তাহলে বুঝা যায় না দেখে সাক্ষী আর দেখে সাক্ষী এক হতে। লাখের উপর নবী রাসূল আল্লাহকে না দেখে সাক্ষী দিচ্ছেন, আল্লাহর কথা কানে শুনে। আর আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথাও শুনেছেন, চোখেও আল্লাহকে দেখেছেন। বিশ্বাস আছে এটা? মেরাজের রাতে রাসূলুল্লাহ যে আল্লাহকে চর্মচোখে দেখেছেন, কোনো সন্দেহ আছে? আমাদের দেশে এক দল টিকটিকি মার্কা মৌলবী বেরিয়েছে, এরা দেখবেন আপনার ওই মেরাজের মাসে টেলিভিশনে ইউটিউবে ফতুয়া দেয় আল্লাহ রাসূল মেরাজে আল্লাহকে দেখেন নাই। আছে না এরকম মৌলবী? আমি কোনো ভালো আলেম ভালো পীরকে সমালোচনা করি না, শ্রদ্ধা করি, কিন্তু আপনারা তো খবর রাখেন না। শুধু খ্রিস্টানদের মুখ ফাউন্ডেশন বাংলাদেশে 400 আলেমকে কিনে ফেলেছে। কত? খ্রিস্টানদের একটা ফাউন্ডেশন আছে, মুখ ফাউন্ডেশন, তারা 400 আলেমকে খরিদ করে ফেলেছে বাংলাদেশে, বড় বড় আলেম আছে। এই যে আল্লাহ আল্লাহ রাসূলের সামনে বেয়াদবি করে যে বক্তাগুলো, এগুলো তাদের কাছে পারচেজ হয়ে গেছে, পারচেজ। এই জন্য তারা আল্লাহ আল্লাহ রাসূলের সামনে বেয়াদবিমূলক কথাগুলো বলছে উম্মতকে বিভ্রান্ত করতে। আর দায়িত্বের খাতিরে আমাদেরকে তাদের ডিফেন্স দিতে হয়, সমালোচনা আমাদের করা হয়। এতে ফায়দা হচ্ছে খ্রিস্টানদের, মুসলমান ডিভাইড হচ্ছে। কথা বুঝেন না? রাসূলুল্লাহ যে আল্লাহকে চর্মচোখে দেখেছেন, কোনো সন্দেহ আছে? মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পারিয়ে সিদরাতুল মুনতাহার উপরে 70,000 নূরের পর্দা পার হয়ে আল্লাহর আরশে আজিমে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। এই ব্যাপারে সবচেয়ে গ্রহণযোগ্য ফতোয়া আমাদের হানাফিদের মুখপত্র মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ মেশকাতে সরা মেরকাতের 10ম খণ্ডে লিখেছেন। ফতোয়াটি ইমাম নববী, কার? ইমাম নববী ফতোয়া দিয়েছেন, ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনাই রাসিহি। সবচেয়ে গ্রহণযোগ্য মুহাদ্দিসদের মত এটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মেরাজের পবিত্র রাতে ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পারিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান ওয়ালা জামান পার হয়ে 70,000 নূরের পর্দা পার হয়ে আল্লাহর আরশে আজিমে যে চর্মচোখে আল্লাহকে দেখেছেন। এটাই আমাদের বিশ্বাস, এটাই মুহাদ্দিসদের মত, এটাই মুফাসসিরদের মত, এটাই আকীদার ইমামদের মত। এর বাইরে ওই বিজাতির কাছে, ইহুদির কাছে পার্সেল হওয়া কোন বক্তা, কোন মৌলবী, কোন আলেমের কোন ফতোয়া মানতে আমরা প্রস্তুত নই। মনে থাকবে? আমার ভাইরা, রাসূলুল্লাহ আল্লাহকে চর্মচোখে দেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহকে আল্লাহ একটা নামই দিয়েছেন, সাক্ষীদাতা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষীদাতা হিসেবে। বলেন সুবহানাল্লাহ। লাখের উপর নবী, হাজার হাজার বছর পৃথিবীর মানুষকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কথা তারা কানে শুনেছেন, আল্লাহর কথা তারা কানে শুনেছেন, সাক্ষী দিয়েছেন আল্লাহ এক। কিন্তু আখিরি নবী, নবী কুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
১৫০০ বছর আগে আল্লাহর কথা কানেও শুনেছেন, আমার আল্লাহকে চর্ম চোখেও দেখেছেন। সেজন্য রাসূলুল্লাহকে আল্লাহ বললেন, আপনি বলুন, কুল, আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, তার কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ আরেকটু সূক্ষ্ম ব্যাখ্যা মুফাসসিরগণ করেছেন, আমার কথা খেয়াল করতেছেন? সেটা হলো আরবিতে আহাদ অর্থ এক, অর্থ কি? আরেকটা শব্দ আছে আরবিতে ওয়াহেদ, ওয়াহেদ অর্থ এক, ঠিক কিনা? কোরআনের অন্য জায়গায় আল্লাহ নিজেকে ওয়াহেদ বলেছেন, কি বলছেন? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আর তোমাদের ইলাহ আল্লাহ, তিনি এক। সুবহানাল্লাহ বলবেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। অন্য জায়গায় আল্লাহ নিজেকে ওয়াহিদ বলছেন, সূরা ইখলাসে আহাদ বলছেন। সুবহানাল্লাহ কে বলেন? বুঝার কিছু আছে, কারণ কিছু আছে। ওয়াহিদ যে সংখ্যাটা, এটা দ্বিবচন হয় ওয়াহিদান, বহুবচন হয় ওয়াহিদুন। এটার স্ত্রীলিঙ্গ আছে ওয়াহিদা, এটার পরে সংখ্যা আছে সানি, সালেস। যেহেতু ইহুদিরা প্রশ্ন করেছিল আপনার আল্লাহর পরিচয় দেন, তাদের প্রশ্নের জবাবে সূরা ইখলাস নাজিল হয়েছে। সেখানে আল্লাহ পাক ওয়াহিদ শব্দটা ব্যবহার করেন নাই, কারণ ওয়াহিদ সংখ্যাটারও শরীক আছে, দ্বিবচন আছে, বহুবচন আছে। আল্লাহ পাক একত্ব বুঝাবার জন্য এমন একটি শব্দ চয়ন করলেন, আহাদ। আল্লাহর যেমন শরীক নাই, সেই সংখ্যাটারও শরীক নাই। সেজন্য আল্লাহ পাক কুল হুয়াল্লাহু ওয়াহিদ বলেন নাই, বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ এক, ওনার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। এতটুকু বুঝছেন? এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, বেনিয়াজ। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, সামাদ অর্থ কি? বিভিন্ন তাফসীরে বিভিন্ন ব্যাখ্যা আসছে। কোন কোন তাফসীরে আসছে আস-সামাদ আল্লাযী লাইসা লাহু জাওফ, যার পেট নাই তাকে বলা হয় সামাদ। পেট নাই যার তাকে কি বলা হয়? অর্থাৎ আল্লাহর খাওয়া দাওয়ার দরকার হয় না, ঘুমের দরকার নাই। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম এবং তন্দ্রা আল্লাহকে স্পর্শ করতে পারে না। তিনি নিজে খান না, সবাইকে খাওয়ান। তিনি ঘুমান না, সবাইকে ঘুম পাড়ান। সুবহানাল্লাহ, ঠিক কি না? তাকে বলা হয় সামাদ। কিন্তু সামাদ শব্দের সবচেয়ে চমৎকার তাফসীর করেছেন রাসূলুল্লাহর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরের কিতাবে এসেছে ইন্না আহলাল বাসরা كتبوا إلى حسين بن علي بن أبي طالب رضي الله تعالى عنه يسألونه عن الصمد। বসরার বড় বড় আলেম, বসরা কোথায় বলেন তো? ওয়াহ ওয়াহ, ঘুমাচ্ছেন মাওলানা। রাতে আসি তাও ঘুমান, দিনে আসছি তাও ঘুমান। আপনাদেরকে নিয়ে বড় যন্ত্রণা। এত ঘুম, রাজ্যের ঘুম আপনাদের মাথায় জমছে করতে, আমরা পাই না ঘুমের টাইম, আর আপনারা সকাল বিকাল ঘুমান। একটু সচেতন হয়ে প্রাণবন্ত হয়ে বসে কোরআন থেকে আমরা আল্লাহর তাওহীদের কথা শুনছি, ঠিক কিনা? আমার ভাইরা,
ইমাম হোসেনকে চিঠি লিখলো কারা? বসরার আলেমরা। বসরা কোথায়? ইরাকে। তাদের ভাষা কি? আরবি। ভাষা কি? তারা কি লেখছে শুনেন। ইন্না আহলাল বসরা كتبوا إلى حسين بن علي بن أبي طالب رضي الله تعالى عنه يسألونه عن الصمد। বসরার সে যুগের আলেমরা ইমাম হোসেনের কাছে চিঠি লিখছে, হযরত সামাদ শব্দের তাফসীরটা আপনি লিখে দেন। একটু আস্তে কথা বলো, উল্টা চলো। জোরে বললে আস্তে, আস্তে বললে জোরে। তোমরাও যদি মহিলাদের মতো চুপচাপ থাকো, মহিলার তো ওই বাইরের প্যান্ডেলে, তো মা বোনরা তো চিন্তায় পড়বে আজকে আমাদের পুরুষদের কি অবস্থা হবে। ইমানি তেজে তেজিয়ান হয়ে বলো সুবহানাল্লাহ। বসরার আলেম, তাদের ভাষা আরবি। আজকের আলেম না, সেই যুগের আলেম, ১৫০০ বছর আগে। তারা একটি শব্দের তাফসীর জানতে চিঠি লিখলো বসরা থেকে মদিনাতুল মুনাওয়ারায় ইমাম হোসেনের কাছে। সুবহানাল্লাহ। কি জানতে চাইলো? যে হুজুর সামাদ শব্দের অর্থ বলে দেন। আর আজকে আমাদের দেশে ভালো করে কোরআন পড়তে পারে না, এই লোক তাফসীর করে। দেখেন না, করে না? তাফসীর তো হয় না। কোরআন একদিক, তাফসীর একদিক, বক্তা আরেক। শুনলে শুনবেন লাইলির কিচ্ছা নয়, মজনুর কিচ্ছা নয়, পীরের গীত। কোরআনও পড়ে না, হাদিসও পড়ে না, ফাঁকে ফাঁকে সোহবতে সালে তোরা সালে তো, সোহবতে তালে তোরা তালে তো। এ সালে তোরা তালে তোরা দিয়া তাল গোল পাকায় 2 ঘন্টা শেষ। পাল্লায় ওজন দিলে দেখবেন 6টা কাছে ওয়াজ, বাকিটা আওয়াজ। এটা তাফসীর। আরবি জানলেও কোরআনের ব্যাখ্যা করা যাবে না। কোরআনের ব্যাখ্যা হবে উসুলে তাফসীরের ভিত্তিতে, রাসূলুল্লাহর হাদিস দিয়ে, সাহাবীদের বক্তব্য দিয়ে, তাবিঈনদের বক্তব্য দিয়ে, তারপর উম্মতের শ্রেষ্ঠ মুফাসসিরদের বরাতে। ঠিক কি না? বসরার এত বড় বড় আলেম চিঠি লিখলেন ইমাম হোসেনের কাছে যে হুজুর সামাদ শব্দের ব্যাখ্যাটা আপনি লিখে দেন। সুবহানাল্লাহ। তার বোঝা যায় আল্লাহর কোরআনের ক্ষেত্রে মান মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যা দেবার অধিকার কারণ আছে? ইমামে হোসেন চিঠির জবাব লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা বাদ ইয়া আহলাল বসরা قد سمعت جدي رسول الله صلى الله عليه وسلم يقول من تكلم في القرآن بغير علم فليتبوأ مقعده من النار। বসরা বাসীরা, আমি আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি যথাযথ ইলম ছাড়া কোরআনের ব্যাখ্যা করলো, সেই হতভাগা যেন তার জায়গাটা জাহান্নামে নির্ধারণ করে নেয়। শোনো বসরাবাসী, সামাদ শব্দের ব্যাখ্যা আমার করার দরকার নাই। আল্লাহ নিজেই সামনের আয়াতে ব্যাখ্যা করে দিয়েছেন। সামাদ হলেন তিনি লাম ইয়ালিদ, যিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, যিনি কারো থেকে জন্ম হন নাই, যিনি আল্লাহ তিনি নিজেই নিজে, কারো মুখাপেক্ষী তিনি নন। এই জন্য আল্লাহর নাম সামাদ বলেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ ও জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেহ নাই। বলেন সুবহানাল্লাহ। আছে আল্লাহর সমকক্ষ? এই আয়াতের তাফসীরে আর কিছু সময় আমরা মুনাজাত করে একসাথে উঠব। কি বলেন আপনারা? প্রশ্ন আছে? তারপরে
আল্লাহ পাক শেষ আয়াতে কি বলেন? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ ও জমিনে আল্লাহর সমকক্ষ কেহ নাই, বলেন সুবহানাল্লাহ। আছে? এর অর্থ কি? আয় লাম ইয়াকুল লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি মিসলুন ওয়ালা শাবীহুন। আকাশ ও জমিনে আল্লাহর সাদৃশ্য কিছু নাই, আল্লাহর মতো কিছু নাই, আল্লাহর সমানও কিছু নাই, বলেন সুবহানাল্লাহ। আছে? এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণ হয় আমার আল্লাহ নিরাকার। সুবহানাল্লাহ। সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। সুবহানাল্লাহ বলবেন না? সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। বাংলাদেশে যে আহলে হাদিস ভাইরা আছে, তারা প্রচার করে যে আল্লাহর আকার আছে, আরো বলে আল্লাহর এক এক হাতে মাত্র 2টা আঙ্গুল, আবার বলে আল্লাহর মাত্র একটা পা, আবার বলে আল্লাহর চেহারায় পুরাটাই চোখ লাগানো। তারা আহলে হাদিস নাম ধারণ করে এমন সব কথা আল্লাহর সামনে বলছে যার প্রত্যেকটাই প্রকাশ্য শিরক। প্রকাশ্য শিরক। সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। সুবহানাল্লাহ। বলতে পারেন আল্লাহ যে কোরআনে বলেছেন আল্লাহর হাত আছে, কথা ঠিক। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত আছে, ঈমান চলে যাবে। আল্লাহর হাত আছে এটা বিশ্বাস করতে হবে, তবে হাতটা আমাদের মতো নয়। আল্লাহর পা আছে, পা আমাদের মতো নয়। আল্লাহর চেহারা আছে, চেহারা আমাদের মতো নয়। সুবহানাল্লাহ বলবেন? আমার ভাইয়েরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, ফালাহু ইয়াদুন লাইসা কাআইদিনা ওয়ালাহু ওয়াজহুন লাইসা কাউজুহিনা ওয়ালাহু রিজলুন লাইসা কারজুলিনা লাইসা কামিসলিহি শাই। আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি। আল্লাহর হাত আছে, যেই রকম হাত আল্লাহর থাকা দরকার আছে, সেটা আমাদের মতো নয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কোনো মিসাল নাই, আল্লাহর কোনো তুলনা নাই। আল্লাহ কোরআনে বলেছেন, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। আল্লাহ পাক নিজের একটি নাম উল্লেখ করেছেন, তিনি আজিজ। আজিজ অর্থ কি? বাংলাতে লেখছে পরাক্রমশালী। এই অর্থে পুরো অর্থ উঠবে না। আমি বলে থাকি, মহাসমুদ্রের পানিকে একটি কূপের মধ্যে ভরতে চাওয়া যেমন ব্যর্থ চেষ্টা, কোরআনকে অন্য ভাষায় বুঝতে চাওয়া ওই রকম ব্যর্থ চেষ্টা। কোরআনকে বুঝতে হবে কোরআনের ভাষায়, ঠিক কিনা? সেজন্য গিরিশচন্দ্র পুরা কপাল কোরআন অনুবাদ করার আগে 17 বছর আরবি ভাষা শিখেছে। কত বছর? 17 বছর। পুরা কপাল কেন বলছি? ঈমান আনে নাই, ঠিক কিনা? কথা বলে না। আবু জেহেলও তো কোরআন বুঝতে পেরেছিল, বুঝছে না? আমরা যা বুঝছি এর চেয়ে তো বেশি বুঝছি, কারণ তার ভাষা তো আরবি ছিল। আর জাহিলি যুগের 17 জন উচ্চ শিক্ষিত মানুষের একজন ছিল আবু জেহেল। ও সবটা বুঝছে, কিন্তু হেদায়েত নসিব, কারণ হেদায়েত কে দেন? কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, নিশ্চয় আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে গোমরাহ করেন, আর যে ব্যক্তি বিনয়ের সঙ্গে আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ তাকে হেদায়েত করে রহমতের কোলে টেনে নেয়। ঠিক কিনা? আজিজ অর্থ পরাক্রমশালী, পুরো অর্থ আসে নাই। ইমাম ফখরুদ্দিন রাজি আজিজ শব্দের ব্যাখ্যা করেন, আল আজিজ
আল্লাযী লাইসা লাহু আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন। আজিজ বলা হয় সেই মহান সত্তাকে যার কোনো উদাহরণ নাই, যার কোনো তুলনা নাই, যার কোনো মেসাল নাই। বলেন সুবহানাল্লাহ। এখন যদি বলেন আল্লাহর আমাদের মতো আকার আছে, তাহলে প্রশ্ন আসবে কত লম্বা? প্রশ্ন আসবে। আর আকার যদি থাকে তো ওজনের প্রশ্ন আসবে, তাহলে ওজন কত? এই প্রত্যেকটা কথাই শিরক। প্রত্যেকটা কথাই কি? জোরে বলেন কি? আমার আল্লাহ দেহ থেকে পবিত্র। ইমাম রাজি মত তুলে দিয়েছেন তাফসীর কবিরে, قد اجمع العلماء من امه محمد صلى الله عليه وسلم ان الله عز وجل منزه من الجسم। উম্মতে মুহাম্মাদের সকল আলেম একমত আমার আল্লাহ দেহ থেকে পবিত্র। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। অসীম ক্ষমতার মালিক আমার আল্লাহ। আকার বললে ওনার ক্ষমতা সসীম হয়, তিনি অসীম ক্ষমতার মালিক। তাহলে মুসলমান মুখে খুব সেরেক সেরেক সেরেক, নিজেদের ভিতরে ঢুকছে সেরেক। আলে হাদিসরা দেখবেন শুধু সেরেক বাদ দাও, সেরেক বাদ দাও। বড় সেরেক তাদের ভিতরে ঢুকছে। তাদের বিশ্বাস আল্লাহ তাআলার আমাদের মতো দেহ আছে। এটা একটা শিরকি বিশ্বাস। আমাদের বিশ্বাস সকল দেহ, সকল আকার, সকল মেসাল, সকল দৃষ্টান্তের যিনি স্রষ্টা আমার আল্লাহ, তিনি দেহ থেকে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। এটাই সূরা ইখলাসের মূল শিক্ষা। মনে রাখতে হবে মুসলমান শিরক থেকে বাঁচতে হবে। রাজি আছেন? আমলের ক্ষেত্রে কোনো শিরক চলবে না, বিশ্বাসের ক্ষেত্রে কোনো শিরক চলবে না, ইবাদত বন্দেগীতেও কোনো শিরক চলবে না। যদি আপনি শিরকের মতো গুনাহে লিপ্ত হন, কোনো একটি ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। সারা জীবন আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, জেনে বুঝে যদি একটি শিরকের গুনাহ করেন, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক সূরা হজ্জে বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ পাক বলেন, যেই হতভাগা শিরকের গুনাহ করলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে পড়ে গেল, ফাতাখতাফুহু আত-তায়র, পাখি যেন তারে ছো মারলো, আও তাহওয়ি বিহির রিহ ফি মাকানিন সাহিক, কিংবা গুমরাহির বাতাস তারে ঝাপটা মেরে যেন দূরবর্তী জাহান্নামে ফেলে দিল। বলেন নাউজুবিল্লাহ। আহারে, ইমাম সাহেবরা আসলেন আমার যাওয়ার সময়। আপনারা মাইকে শুনেন নাই যে জোহরের পর এখন তো আসর হবে? যাক, আল্লাহর রহমতে শরীক তো হইছে। কি বলেন? সম্মানিত, মাইকিংটা ঠিক মতো হয় নাই যে জোহরের পর না আসর হইছে। সম্মানিত শুধু যে কথা বলছিলাম, যে এখন আমরা মুনাজাত করবো। যারা উপরে আছেন এবার নামেন, উপর তলার মানুষগুলো নিচের তলায় আসেন। আসেন, সব এসে মূল প্যান্ডেলে বসে যান।